দক্ষিণ কোরিয়ার গ্যাপিয়ং শহরে সাজ রব স্টেডিয়ামের মতো বিশাল মাঠ জুড়ে দাঁড়িয়ে হাজারো যুগল। সবার চোখে স্বপ্নের ছোঁয়া। কেউ পরেছেন ঐতিহ্যবাহী পোশাক, কেউ বা আধুনিক সাজে। হাজারো মানুষের উপস্থিতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন ৫,০০০ যুগল। বিশাল এ গণবিয়ের নেতৃত্ব দেন চার্চের প্রতিষ্ঠাতা সান মিয়ং মুনের স্ত্রী হান হাক জা। আমি খুবই খুশি যে তাকে বিয়ে করতে পারছি। আমার মনে হয় সারা জীবন এই আশীর্বাদ পাওয়ার জন্যই কাজ করে গেছি। এটা স্বপ্ন পূরণের মতো লাগছে। বন্ধুরাও আমার সঙ্গে আছে। সব মিলিয়ে এটা আমার জীবনের বড় একটা মুহূর্ত। বিয়ের সাজে একে একে অনুষ্ঠানস্থলে আসেন নবদম্পতিরা। কারো প্রথম দেখা বিয়ের দিনই, কেউ আবার মাস বা বছরখানেক ধরে পরিচিত। তবে সবাই বলছেন এই বিয়ে শুধু দুটি মানুষের নয়, এটা বৃহত্তর একটি বিশ্বাসের অংশ। অনুষ্ঠানটি খুবই রিল্যাক্সিং ছিল, কিন্তু এখন এই মুহূর্তটা খুবই রোমাঞ্চকর। হ্যাঁ, তবে একটু ভয় লাগছে, কারণ এটা তো নতুন একটা যাত্রা। আমি খুব উত্তেজিত, আবার একটু নার্ভাসও। ভবিষ্যতে কি অপেক্ষা করছে জানি না। ১৯৫৪ সালে আত্মঘোষিত মেসোয়া বা নতুন যুগের ধর্মীয় নেতা সান মিয়ং মুন ইউনিফিকেশন চার্চ প্রতিষ্ঠা করেন। তখন মাত্র ১৫ বছর বয়সে দাবি করেছিলেন তিনি যীশু খ্রিস্টের আহ্বান পেয়েছেন এবং তার মতে পৃথিবীতে প্রকৃত শান্তি ও ঐক্য আনতে হলে পরিবারকে শুদ্ধ করতে হবে। আর এজন্য দরকার এমন বিয়ে যেখানে স্বামী স্ত্রী ঈশ্বরের আশীর্বাদে যুক্ত হবেন। সেই থেকেই বিশ্বজুড়ে অনুসারীদের নিয়ে নিয়মিত গণবিয়ের আয়োজন করে আসছে ইউনিফিকেশন চার্চ। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ।